বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গ্যালাক্সি টিভি নিবেদিত দিনী কথা অনুষ্ঠানে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আমি আছি কারি মোহাম্মদ সোহাগ গাজী। আপনাদের সামনে আজকে আলোচনা করব সালাত সম্পর্কে, সালাতের গুরুত্ব, সালাতের ফজিলত, সালাতের লাভ। এই সম্পর্কে আমি কোরআন এবং সহিহ হাদিস থেকে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে দিনে রাতে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। আর এই ফরজ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত সালাত। আমাদের বান্দাদেরকে এই 5 ওয়াক্ত সালাত কায়েম করতে হবে। সালাতের অনেক লাভ রয়েছে, তার মধ্যে একটি লাভ আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে হে পৃথিবীর মানুষেরা, তোমরা সালাত কায়েম করো, কেননা এই সালাত তোমাদেরকে অশ্লীল এবং বেহায়াপনা কাজ থেকে বিরত রাখবে। এই সালাত কায়েম করতে আমাদের বলা হয়েছে, এমনকি আমাদের সালাত যদি আদায় করি, তাহলে এই সালাত যদি কায়েম করতে পারি, এই সালাত আমাদেরকে অশ্লীল এবং বেহায়াপনা কাজ থেকে আমাদেরকে বিরত রাখবে। আল্লাহর নবী বলেছেন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال النبي صلى الله عليه وسلم الصلوات خمس والجمعة إلى جمعة والرمضان إلى رمضان مكفرات ما بينهن إذا اجتنب الخبائث। আল্লাহ নবী বলেছেন, যেগুলো সগীরা গুনাহ বান্দার মাধ্যমে অনুষ্ঠিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন এগুলো ক্ষমা করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ নবী আরো বলেছেন যে যাকারা সালাতা ইয়াওমান ফাকালা মান হাফাজু আলাইহা কানাত লাহুন নূর ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান ইয়াউমাল কিয়ামা। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাতের হেফাজত করবে, এই সালাত কাল কিয়ামতের দিন তার জন্য নূর হবে, ওয়ালা বুরহানান তার জন্য আলো হবে, ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা এবং কিয়ামতের দিন তার জন্য মুক্তির উপায় হবে। আবার পক্ষান্তরে যে ব্যক্তিগুলো সালাতের হেফাজত করবে না, সালাত আদায় করবে না, এই সালাত কাল কিয়ামতের দিন তার জন্য নূর হবে না, ওরা বুরহানান তার জন্য দলিল হবে না, ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন তার জন্য মুক্তির উপায় হবে না। তার হাসর হবে ফেরাউনের সাথে, হামানের সাথে, উবাই ইবনে খালফের সাথে, যারা ছিল ইসলামের প্রকাশ্য শত্রু, যারা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক নির্যাতন করেছে, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক নির্যাতন করেছে, তাদের সাথে যদি আমার হাসর হয়, তাহলে কাল কিয়ামতের দিন আমাদের বাঁচার কোনো উপায় থাকবে না। সম্মানিত উপস্থিতি, এজন্য আমরা সকলেই এই 5 ওয়াক্ত সালাতের হেফাজত করব। যদি এই হেফাজত 5 ওয়াক্ত সালাতের করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নাজাত দান করবেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে তাশরিফ আনলেন। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন যে গাছের পাতাগুলি ঝরঝর করে ঝরে পড়তেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, একটি গাছের দুটি ডাল ধরে নাড়া দিতে। তখন গাছের ডালটি ধরে নাড়া দেওয়ার পর পাতা আরো বেশি করে ঝরতে লাগলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, হে সাহাবীরা, শুনে রাখো, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহলে তুমি যেমন দেখতেছো গাছের পাতাগুলি ঝরঝর করে ঝরে পড়তেছে, সেরকম ভাবে মুসলিম বান্দার গুনাহ সমূহ সেইভাবেই ঝরতে থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অতএব সম্মানিত উপস্থিতি, আমরা এই হাদিস দ্বারা জানতে পারলাম যে যদি কোনো বান্দা, কোনো মুসলিম বান্দা যদি সালাত আদায় করে, তাহলে তার গুনাহ সমূহ গাছের পাতার মতো ঝরতে থাকে। অতএব সালাত অনেক বড় ইবাদত, অনেক বড় ফজিলত। অতএব এই ফজিলত আমরা রমজান মাসে 5 ওয়াক্ত সালাত আমরা আদায় করব। 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করব। শুধু তাই নয়, সম্মানিত উপস্থিতি, যে ব্যক্তি সালাত না পড়বে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল কুফরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাত, কুফর এবং ঈমানের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। অতএব যে ব্যক্তি সালাত আদায় করবে না, আস্তে আস্তে সেই ব্যক্তিটি কুফরের দিকে ধাবিত হয়ে যাবে। অতএব আমাদের মুসলমান হিসেবে উচিত আমাদের 5 ওয়াক্ত সালাত আদায় করা। এই সালাতের শাস্তি সম্পর্কেও আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসসিরের শেষের দিকে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওমা আদরাকা মা সাকার, হে নবী, আপনি কি জানেন জাহান্নামের সাকার কি? লা তুবকি ওয়ালা তাজা, যে ব্যক্তি জাহান্নামের সাকারের দরজা দিয়ে প্রবেশ করবে, লাওয়াহাতুল লিল বাশার, তাদের চামড়াগুলো হাড্ডি থেকে খসে খসে পড়বে, তাদের চামড়াগুলো দগ্ধ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, অতএব এটি হচ্ছে সালাতের শাস্তি, যারা জাহান্নামের সাকারের দরজা দিয়ে প্রবেশ করবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, জান্নাতের ভিতরে যারা থাকবে, তারা একে অপরকে জিজ্ঞাসিত করবে। কি জিজ্ঞাসা করবে? ওই যে মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামের সাকারের দরজা দিয়ে আমার ভাই, আমার মামা, আমার খালা প্রবেশ করেছে, চলো দেখে আসি যে তাদের কি অবস্থা। তখন তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকার, হে
জাহান্নামের সাকারের অধিবাসী, তোমরা কোন অপরাধের কারণে জাহান্নামের সাকারের দরজা দিয়ে প্রবেশ করেছো? তখন তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমাদের অপরাধ ছিল যে আমরা দুনিয়াতে সালাত আদায় করিনি, এজন্য জাহান্নামের সাকারের দরজা দিয়ে প্রবেশ করেছি। অতএব সম্মানিত উপস্থিতি, আমরা যদি জাহান্নামের সাকারের দরজা দিয়ে প্রবেশ করতে না চাই, তাহলে আমাদের মুসলিম হিসেবে উচিত আমাদের 5 ওয়াক্ত সালাত আদায় করা। 5 ওয়াক্ত সালাত যদি আমি আদায় করতে পারি, তাহলে আমি মুসলিম হিসেবে বিবেচিত হব। আর যদি 5 ওয়াক্ত সালাত আমি আদায় না করি, তাহলে মুসলমানের খাতা থেকে আমার নামটা কেটে যাবে। অতএব আমাদের উচিত সকলকেই 5 ওয়াক্ত সালাত আদায় করা, এবং 5 ওয়াক্ত সালাত আদায় করার মাধ্যমে আমাদের জান্নাতুল ফেরদাউস, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই যেন জান্নাতুল ফেরদাউস নসিব করেন এই 5 ওয়াক্ত সালাত আদায় করার মাধ্যমে। সম্মানিত দর্শক বৃন্দ, আপনারা দেখছিলেন গ্যালাক্সি টিভি কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠান দিনী কথা। আমি ছিলাম কারি মোহাম্মদ সোহাগ গাজী। সামনে আরো নতুন কোনো ইসলামিক সুন্দর আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সকলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু।